সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন, এই জগতের কুল কায়নাতের ভিতরে যত মাখলুকাত আমরা দুই চোখে দেখি বা দুই চোখে যা দেখি না, সমস্ত কিছু সৃষ্টি করছেন নবী সম্মানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক দিয়া, রাসূলের দেহ মুবারকের শরীরের গাম মুবারক দিয়া মাখলুকাত সৃষ্টি করা হয়েছে, প্রাণী জগৎ সৃষ্টি করা হয়েছে। আজকে আপনি যে পানি খান আর বলেন যে পানি না খাইলে মানুষ মারা যাইত, পানিকে এত বড় গুরুত্ব দিতেছেন। এই পানিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের গাম মুবারক দিয়ে বানানো। পানি নবীজির গাম দিয়ে বানাইছে। তাহলে আপনি রাসূল মানেন না, নবীজিকে মানেন না, তাহলে আপনি হিন্দু ধর্মেতে আছেন, খ্রিস্টান ধর্মতে আছেন, ইহুদি ধর্মতে আছেন, বিভিন্ন ধর্মের ভিতরে আপনি আছেন, অথচ তো আপনি পানি খাইতেছেন। এটা তো রাসূলের দেহ মোবারকের গাম দিয়ে বানানো। তাহলে আপনি নবী না মানলেও তো নবী শরীরের গাম খাইলেন আপনি। তাহলে আপনার রাসূলকে মানা তো আপনার জরুরি ছিল, যার দ্বারাই আপনাকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন, যার দ্বারাই আপনি বাচ্চা আছেন। যে রাসূলের দেহ মোবারকের গাম দিয়ে পানি বানাইছে, সেই পানি আপনি খাইতেছেন। এরপরে যে বাতাস আপনি টানেন ছাড়েন, আপনি ঘুমায়া যাওয়ার পরেও এই বাতাস আপনি টানতেছেন ছাড়তেছেন, এটাকে আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য বন্ধ করেন না। বাতাস যদি বন্ধ করে দিতেন আপনার মরণ হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম মুবারক দিয়ে বাতাসকে আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সমস্ত কুল কায়নাত, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবী হইল রহমতের নবী। আমার নবী সমস্ত সৃষ্টি জগতের জন্য হইল রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন, কেমন রহমত, কেমন রহমত। একটা কাফেরের জন্য আমার নবী রহমত, একটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধের জন্য আমার নবী রহমত, পাথরের জন্য আমার নবী রহমত, জমিনের জন্য আমার নবী রহমত, মুসলমানের জন্য আমার নবী রহমত, মুসলমান যারা না এদের জন্য আমার নবী রহমত, চন্দ্রের জন্য আমার নবী রহমত, সূর্যের জন্য আমার নবী রহমত, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর শরীরের নূর দিয়া অথবা গাম দিয়া এই সমস্ত সৃষ্টি জগৎকে, সমস্ত মাখলুকাতকে বানানো হয়েছে। এমন কোন মাখলুকাত, এমন কোন জীব জানোয়ার, এমন কোন প্রাণী, এমন কোন কেউ নাই যেটা আমার নবীর দেহের নূর অথবা গাম ছাড়া তাকে সৃষ্টি করা হয়েছে। আমার ভাই, নূর এবং গাম এই দুটা জিনিস দিয়া এই সমস্ত জগতের মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু সৃষ্টি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহুর নূর দিয়ে আল্লাহ রাসূলকে বানাইলেন। আর গোটা সৃষ্টি জগতের মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের নূর এবং আল্লাহ রাসূলের গাম দিয়ে বানাইলেন। এই জন্যই আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নবী যে রহমতের নবী, আমার নবীর কারণে, আমার নবীর রহমত দিয়া, আমার নবীর রহমত দিয়া আমি এরকম বাতাস বানাইলাম, আমি এরকম ভাবে এরকম পানি বানাইলাম, যেই পানি তোমরা খায়া বাচ্চা রয়েছো, যেই বাতাস টাইনা সাইরা তোমরা বাচ্চা রয়েছো, এটা আমার নবীর দয়ার কারণে তোমরা বাচ্চা রয়েছো। আমার নবী যে রহমতের নবী, এই কারণে এই রহমতটা আমি আল্লাহ দিছি, এই দয়াটা আমি আল্লাহ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু এরকম আরো বলতেছেন, এ দুনিয়ার জগতের মানুষ, আমার নবীকে তোমরা যদি কিনা ভালোবাসো, তাহলে ভালোবাসার মাপ কাটি দিলাম। অতটুক ভালোবাসবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, আমাকে কিরকম ভালোবাসো?
বলে আল্লাহ রসুল আপনাকে আমি এরকম ভালোবাসি, আমার মা বাবার চেয়ে আমি বেশি ভালোবাসি, আমার স্ত্রীর থেকে আমার বেশি আপনাকে বেশি ভালোবাসি, আমার সন্তানাদির থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার ধন সম্পদের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলেন আমাকে ভালোবাসা এখনো হয় নাই। আল্লাহ রসুল বলেন কিরকম ভালোবাসতে হইব ওমর, এবার তুমি আরো বলতে থাকো। বলতে বলতে অনেক বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ রসুল আমার কি ভালোবাসা আপনাকে হয় নাই? বলে এত কিছু বলার পরেও হয় নাই, দেখো আরো বাহির হইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাল বাচ্চা মা বাবা ধন সম্পদ যা আছে সব কিছু, এমনকি আমি উমরের জানের চেয়েও আপনি কি আমি বেশি ভালোবাসি। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন হইছে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হইবে নবীকে। তাহলে জানের চেয়েও বেশি যদি ভালোবাসতে হয়, যদি বলেন আমি আল্লাহ রসুলকে আমার জানের চেয়েও মানের চেয়েও মা বাবা বিবি বাল বাচ্চা সন্তানাদি সব কিছুর থেকে আমি নবীকে বেশি ভালোবাসি, তাহলে আপনার এখানে দেখতে হবে আপনি নবীর সুন্নতের উপরে জিন্দিগি চালান নাকি, আপনি নবীর তরিকার মধ্যে জীবন চালান নাকি। যদি দেখেন হ্যাঁ সুন্নতের উপরে জীবন চালাইতেছেন, সুন্নতের উপরে জীবন চালাইতেছেন, আল্লাহ পাক যা আদেশ করছে তা মানেন, আল্লাহ তাআলা যা নিষেধ করছে তা বর্জন করেন, তাহলে বোঝা যাবে রাসূলকে আপনি জানের চেয়েও বেশি ভালোবাসছেন। আর যদি আপনি বাচ্চা এখানে চলেন, আপনি নবীর সুন্নতের উপরেও পুরোপুরি চলেন না, নবীর তরিকায় চলেন না, আল্লাহ যা আদেশ করছে পুরোপুরি মানেন না, আল্লাহ যা নিষেধ করছে তা আপনি বর্জন করেন না, আপনার এই কথাটা সত্য না, আপনি রাসূলকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসেন। এই জন্য হাদিসের ভিতরে আসছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাফাক শরীরে জমিনে পাড়া দিলে কবিরা গুনাহ হয়, নাফাক শরীরে জমিনে পাড়া দেওয়া যাবে না, নাফাক শরীরে এরকম ভাবে কোরআন পড়তে পারবে না, নাফাক শরীরে নামাজ পড়তে পারবে না। অথচ আল্লাহ রসুলকে জানের চেয়েও বেশি ভালোবাসলে নাফাক টাফাক আল্লাহ বুঝে না। এখান থেকে একটি দলিল হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজির একজন সাহাবী। উনি বাসর রাত করতেছিল, বাসর রাত করার পরে সকালবেলা এরকম ভাবে ঘুম থেকে সকালবেলা উঠে ফরজ গোসল করবে, এই টাইমে তার কানে আওয়াজ গেছে নবীজির এরকম ভাবে ওদের ময়দানে বিপদ, রাসূলকে মারছে, রাসূল দুনিয়ার জমিনে হয়তো বাঁচবে না, এমন খবর শোনার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি গোসল করব না রে বিবি, তোর বাড়িটা দে, আমাকে বিদায় দে, আমি যুদ্ধের ময়দানে যাব, আমার রসুলের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি দুনিয়ার জমিনে এরকম খাবার খাবো না, শ্বাস নিঃশ্বাস যে টানবো, আমি যেরকম দুনিয়ার জমিনে বাচ্চা থাকবো এটাও আমি নবীজির প্রেমে দিওয়ানা হয়েই করবো। পাগল হয়ে গেলেন আল্লাহ রসুলকে মহব্বত করিয়া, অস্থির হয়ে গেলেন, তরবারি নিয়ে গেলেন, স্ত্রী পিছন থেকে ডাকে স্বামী গোসল করে যান। কার জন্য গোসল করবো, আমার নবী দুনিয়ায় যদি না থাকে। এবার ফরজ গোসল না করে এরকম ভাবে যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধ করতে কাফেরকে সে মারে, কাফের তারে মারতে, এরকম করতে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ফেরেশতারা, আসমানের ফেরেশতারা রে, আমি তো বলছিলাম যে নাপাক শরীরে কোরআন ছোঁয়া যায় না, আমি তো বলছিলাম নাপাক শরীরে ইবাদত বন্দেগী করা যায় না, কিন্তু হানজালা আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে, মহব্বত করে এটা প্রমাণ দিতে যায় উনি গোসলের জন্য অপেক্ষা করেন নাই, গোসল করেন নাই, উনি এরকম ভাবে এসে আমার রাস্তায় জীবন দিয়ে দিলেন, নাপাক শরীরে নবীকে মহব্বত করে যে জীবন দিয়ে দিলেন। ফেরেশতারা রে, কোন নবী রাসূলকে আমি জান্নাতের পানি দিয়ে গোসল দেই নাই, কোন নবী রাসূলের লাশ মোবারক দুনিয়ার জমিন থেকে আরশে উঠায় নিয়ে আসি নাই, কিন্তু আমি আল্লাহ দিয়েই কিভাবে আদেশ করলাম এই নাপাক দেহটাকে দুনিয়ার জমিন থেকে সম্মানের সাথে নূরের তৈরি ফেরেশতারা তোমরা উঠায় নিয়ে আসো। দেহ কিন্তু ওনার নাপাক ছিল, নাপাক দেহটাকে ফেরেশতারা নূরের তৈরি ফেরেশতারা খুলে লইলেন, উঠায়া নিয়ে গেলেন আল্লাহ পাকের আরশে নিয়ে আইরা জান্নাতের পানি দিয়ে গোসল দিলেন। আর এই গোসল দেওয়ার পরে দুনিয়ার জমিনে আবার এই দেহ মুবারককে দিয়ে গেলেন। ফলে এখান থেকে বোঝা গেছে যে আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে গোসল করে পবিত্র করে দিলেন জানের চেয়ে বেশি ভালোবাসার কারণে।
এই জন্য আমি বলবো আপনারা জানের থেকে বেশি যদি ভালোবাসেন, এই কথা স্বীকার করেন, তাহলে আপনারা নবীর তরিকায় চলেন, আমল করেন, আদেশ নিষেধ মানেন। আর যদি বলেন না, তাহলে রাসূলের শাফাত পাওয়ার আশা করতে পারেন না। জানের চেয়েও যতক্ষণ পর্যন্ত বেশি আপনি না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পুরাপুরি ইমানদার না, মুমিন না। আপনি মৃত্যুর পরে বিপদে পড়ে যাবেন। যেন এই বিপদও যেন আপনি না করেন, যেন আশা করব জানের চেয়েও বেশি ভালো যদি আপনি বাসেন, তাহলে আপনি নবীর তরিকায় চলেন, আদেশ নিষেধ মানেন। আমার এই কথাগুলো আপনারা যারা শুনছেন, ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।